তাহলে সবাইকে নমস্কার। নমস্কার স্যার, নমস্কার। আজকে আমাদের বিশ্বের সেরা মেধাবী ছাত্রদের এই অন্ধকারের মধ্যে হারকিন দিয়ে খুঁজে বের করে নিয়ে আসছি। তাদেরকে আমরা সরাসরি ডেকে নিয়ে আসছি তাদের কিছু মেধাবী পরিচয়ের জন্য। এবার আমরা পরিচয়ে চলে আসি। প্রথমে দুর্বল প্রাইমারি বিশ্ববিদ্যালয় থেকে আসা মাননীয় শ্রী ভূপদ্যকর বর্মন মহাশয় উপস্থিত। এনার সর্বোচ্চ রেকর্ড করা নাম্বার 100-র মধ্যে 6.5 পেয়ে মেধাবী তালিকায় নাম অর্জন করেছেন। ভেরি গুড। এবার চলে আসি হেলেমেলে পাশ করা বিশ্ববিদ্যালয় থেকে নিন্দালু রায়। ওকে স্যার, আচ্ছা ঠিক আছে, বস। ইনি 100-র মধ্যে 3 নাম্বার পেয়ে মেধাবী তালিকা খ্যাতি অর্জন করেন। 3 নাম্বার। তারপর চলে আসি কিলকিনি বিশ্ববিদ্যালয় থেকে এলসিসি মানে লিঙ্কু সিং মহাশয়ের কাছে। সবার শেষে আমরা পরিচয় করে নিব ছোঁয়া শিশু বিশ্ববিদ্যালয় থেকে বিশি মহাশয় মানে বোতল চুষা মহাশয়। চুষার প্রেজেন্ট। তিনি বোতল চুষা মহাশয় 100-র মধ্যে 2.5 নাম্বার পেয়ে মেধাবী তালিকায় খ্যাতি নাম অর্জন করেছে। 100-র মধ্যে 2.5। আচ্ছা, এবার তোমরা সবাই বসো। তোমাদেরকে এবার বই থেকে কোনো প্রশ্ন করা হবে না, কারণ তোমরা হচ্ছে মেধাবী তালিকার ছাত্রছাত্রী, তাই তোমাদের বাইরে থেকে প্রশ্ন করা হবে। এখন ইতিমধ্যে 15ই আগস্ট 5 সেপ্টেম্বর চলে গেল, সামনে দুর্গাপুজো। ভূপদ্যকর মহাশয়, আপনি 15ই আগস্ট সম্পর্কে কিছু আপনার ধারণায় কিছু বলেন। স্যার, 1947 সালে 15ই আগস্ট আমার দেশটা স্বাধীন হয়েছে। अच्छा ঠিক আছে, আমার যেটি মন সেটি ঘুরবে বাজি। ठीक है। ফ্যামিলি শুদ্ধ আমরা ঘুরে বাজি। রাতে 12টায় কি 1টায় কি আমার বাড়ি আছি, নো টেনশন, পুরো টেনশনে নাই রাস্তাঘাটে। স্যার মানে একটা মানে অসুবিধা হয়েছে স্যার, মানে বাড়ির লোকরা কি স্বাধীন হয়নি ফ্যামিলিটা। জেঠে আমাকে যাওয়া মন আছে, ওঠে যাওয়া দিবা চায় না। ওঠে যাইস না রে বাবু, ওঠে একদিন যাওয়া যাচ্ছি, ওঠে বাবু ওলা জায়গা যাই না, ওলা জায়গা যাওয়া হয় না। কি গো স্যার, আমার ঘরের লোকরা স্বাধীন হয়নি স্যার। এটা তো স্যার আমার এনজয় করার বয়স স্যার। কি গো বাড়ির লোকরা বুঝে না, চেংড়ি নালবো ঘুরবা যাওয়া যাচ্ছি, ওটা তো মানা করছে। কি গো স্যার, চেংড়ি না ঘুরা যাওয়াটাও মুশকিল। চেংড়িতে পটাইছবে নং একটা না স্যার, কি আর কম। চেংড়িটা খালি ঘুচুর সপ্তাহটা না পুগলে এই সপ্তাহটা 4 দিন বলে সিটি সেন্টার বলে চ না রে ঘুরবা যাবো বলে ইলা যাবা চাচু স্যার যাবা এনে না। কি আর কব স্যার, মুই এতখানে জানো স্যার। নমস্কার। এইবার আমার শিক্ষক দিবস সম্পর্কে কিছু বর্ণনা করিবে নিন্দালু রায়। স্যার যাই শিখাতে ওরা তো শিক্ষক হতে না স্যার। শিক্ষার তো কোনো বয়স হয় না, যেমন সেটা তখন তো শিক্ষা নিবার পারে না স্যার। আর মা বাবা মাস্টার তো হইলে তো আমার তো শিক্ষাতে চাইলে তো কমন ব্যাপার স্যার। মুই মোর ব্যক্তিগত হিসাবে কিছু খোবা দেওয়া দু, হয়তো আদি 100, কালি 200, পরশু 500, তারপরে 1000 এরকম করে গিফট দিতে দিতে মোর মোটামুটি 5-10 হাজার টাকা চলে গেছে। হ্যাঁ চলে গেছে, এরকম করতে করতে মুই ঠকাই গেছু। হ্যাঁ, আর এলা লাস্ট পর্যন্ত শালিরা মুখ কি করতে মুই বলে এক্স। আরে একশে কইছে রে, একশে। স্যার শালিরা যেখান মোক শিক্ষা দিছে, ওর মাস্টার মু মা বাপ কাহা ওইখান শিক্ষা দিবা পায়নি। আর অর্থে মুই যেখান শিক্ষা পাইছু ওখান সারা জীবন মুই ভুলিমনি। আর ওইটা দিনটা ছিল ওদের তোর 14 ফেব্রুয়ারি। তো 12 মাসে 13টা পূজা, 13টা পার্বণ। হ্যাঁ, তো এবার লেংসু আর টেংসু, তোমরা দুর্গা পূজার সম্পর্কে কিছু আমাদেরকে ধারণা দাও। আমার তো দুর্গা পূজার সময় এলে জামা খুলাছি, নয়া জামা প্যান্ট কিনতেছি আর ঘুরবা যাচ্ছি। স্যার আমার থেকে বড় বড় চিংড়িটা আমার চোখ মারে। ঠিক আছে, বসে পড়ো। তো এবারকার মেধা তালিকার মধ্যে কে প্রথম হবে? হ্যাঁ, এটা তো খুব টাফ হয়ে গেছে আমাদের পক্ষে, তাই না? হ্যাঁ, সবাই তো একদম এক সে ভরকে এক মানে উত্তর দিল। হ্যাঁ, তো এখন আমাদের চিন্তা ভাবনা করতে হবে। তো ঠিক আছে, আধা ঘন্টা ব্রেক, তারপরে তোমাদের রেজাল্ট দেওয়া হবে। ঠিক আছে? ওকে স্যার।
তোমাদের মেধাবী তালিকার যে প্রশ্নগুলো করলাম তোমাদের মধ্যে বেছে নেওয়া কে সবার প্রথম আমাদের পক্ষে থেকে অনেক টাফ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তার জন্যই আমরা চিন্তাধারা করলাম যে তোমাদের সবাইকে আরেকটা করে প্রশ্ন ধরা হবে। ঠিক আছে স্যার, ঠিক আছে। হ্যাঁ, তারপরেই বেছে নেওয়া হবে কে সব থেকে ভালো। ঠিক আছে স্যার। দেখেন তো দেখেন। প্রথম প্রশ্ন হচ্ছে যে পরপর যে রেল দুর্ঘটনাগুলো হলো, হ্যাঁ, তো এই রেল দুর্ঘটনাগুলো হওয়ার কারণটা কি? তোমাদের কার কি মনে হয় সেই অভিজ্ঞতাটা বলো। সারা রাত ট্রেন চালায়, নিন মানাতে ট্রেনের ড্রাইভার নিন্দা তো একটু ছিল কি, ওই জন্যই মনে হয় ওই দিন অ্যাক্সিডেন্টটা হয়েছে আর কি। মোর মনে হয় ওই যাত্রীরা তাড়াতাড়ি বাড়ি যাবার টানে সবাই বোধহয় সামনের বগিটা যাচ্ছিল, হ্যাঁ, ওই তাড়াতাড়ি লোড নিবা না পায় বোধহয় ট্রেন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আচ্ছা, হকর দকর মহাশয়, হ্যাঁ স্যার। তো ট্রেন দুর্ঘটনার বিষয়ে আপনার কি মনে হয়? স্যার মোর তো মনে হচ্ছে ট্রেন খানার বোধহয় ঘটলা বোধহয় এই যাত্রীরা ছিল না, আচ্ছা ওইলা চেংড়ি আর মাইয়ালা বোধহয় ছিল স্যার। আচ্ছা, পুরা মানে মোবাইল নিকাইছে, নিকাই নাই যে মোবাইলে নিকাই এই রিলস পাতলি কমরিয়া বলে রিলস বানাইতে বানাইতে ট্রেনের চাকাটা বোধহয় এটা উল্টি গেছে, একটা চাকা উঠি গেছে, ওইটা বানায় বোধহয় ট্রেন খানাতে উল্টি গেছে স্যার, এটা মোর মনে হচ্ছে। ও আচ্ছা 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 আচ্ছা। স্যার ট্রেনের চাকা মনে হয় পাম ছিল নি, এই জন্য উল্টে গেছে। আরে বাপরে, এমন মেধাবী ছাত্র এক একজনকে এক একটা প্রশ্ন করতেছে, তো এমন এমন উত্তর দিচ্ছে যে এদের মধ্যে তো মানে তোমাদের মধ্যে যে মেধাবী ছাত্রের যে নাম্বার 1 যে কাকে দিব সেটা তো মানে ভেবে পাচ্ছি না আর কি। হ্যাঁ, তো ঠিক আছে, আমি আরেকটা প্রশ্ন করতেছি, তো সেটা লাভ বিষয় নিয়ে। হ্যাঁ স্যার আমি স্যার মুই লাভ করিছু, প্রতি শনিবারে করি মুই বাজারত 3টা মুরগি নিয়ে আইছু। হ্যাঁ, মানে ওমা বেচাছে একটা মুরগি 200 টাকা করি, আর মুই 3টা মুরগি একেবারে 500 টাকা বেচাইছু, একদম লাভও কইছু, তাড়াতাড়ি পাঠিও আইছু এখানে। এমনিতে আমরা আর্কিন ধরে নিয়ে আসছি এই মেধাবী ছাত্র খুঁজে, ও 3টা মুরগি 500 টাকা বিক্রি করে তাও লাভ করে তুলে আসে। কি অসাধারণ অসাধারণ। বসো। স্যার আমি দুসরা লাভ বলি স্যার, দুসরা আচ্ছা এই লাভ যে করে না স্যার ও খুব ট্যালেন্টেড হয়, ট্যালেন্টেড। আর আমি এই লাভ করি তো আমি নিজেকে খুব ট্যালেন্টেড মানি স্যার। কিন্তু স্যার এই লাভ করিবা গেলে আজি খাতার টানে, কালি পেন্সিলের টানে, ওইদিনা ফের বলে লিপস্টিকের টানে, কাজলের টানে, গিফটের টানে, পুতুলের টানে, হ্যাঁ এইগুলা গোটলা কিছু করিতে করিতে আর একদিন মোক ডাকায় কয়েছে যে বেবি মোর বেয়া ঠিক হয়ে গেছে। কিন্তু স্যার আমি পুছলাম যে বরটা কি মোর থেকে খুবই সুন্দর, আর জানেন কি কইল তখন? কয়েছে যে না মোর জেঠুর মতন কিন্তু মাস্টার। আর তারপরে কি কয়েছে জানেন স্যার? কয়েছে কি যদি মোর ওটাও বেয়া যদি হয়ে যায় না তাও আমি তোকে লাভ করিম। খুব দুঃখ। এই নে মুজ। না স্যার মুই অ্যাক্টিং করিস না। এটা কি হওয়া পারে স্যার? ওই করবি একটা বুড়া জেঠুর সঙ্গে বেহা আর মোর সাথে বলে তাহলে লাভ করবি। হ্যাঁ, ওই জন্য মুই একটা বুদ্ধি লাগাইছো। ওই আগের সপ্তাহ ডাকাইছো, তারপরে সপ্তাহ ডাকাইছো, আগের সপ্তাহ নিছো 5,000, তারপরে সপ্তাহ নিছো 10,000, এরকম করিতে করিতে মোর যত খরচা হয়েছে ঘোড়া উঠাই নিছি, উঠাই নিয়ে তারপরে ছাড়ে দিছো। হ্যাঁ, হয়ে গেছে এরকম করে মোর লাভ। এটা মোর ট্যালেন্ট বুদ্ধি, ওই জন্য কছু এরকম লাভ করিতে কি ট্যালেন্টেড হওয়া লাগে। ওই জন্য মুখ নিয়ে মানাছো ট্যালেন্টেড। হাতালে দাও ট্যালেন্টেড।